আমরা এখন দাঁড়িয়ে আছি অস্থি পাহাড়ে। শুনেছেন কখনো এই অস্থি পাহাড়ের নাম? গুগলে সার্চ করলে কিন্তু এই পাহাড়ের সমস্ত কিছু বিবরণ সামনে চলে আসবে। ছোটনাগপুর মালভূমির পুরুলিয়ার ঝালদা ২ নম্বর ব্লকের চিতমু গ্রাম পঞ্চায়েতের তাহের বেড়ার মধ্যে পড়ে এই পাহাড়। এই যে দেখে মনে হচ্ছে টিলার মতো, কিন্তু এগুলো টিলা নয়, এগুলোর একেবারে আলাদা। এগুলো বসে গেছে একেবারে পাথরের মতন করে। এসে এই অস্থি পাহাড়ে বসে বিশ্রাম নিয়েছিলেন এবং এখানকার পাথর দেখে তিনি কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন, চমকে উঠেছিলেন এবং বলেছিলেন এগুলো কিন্তু পাথর নয়, এগুলো ডাইনোসরের জীবাশ্ম। সালের ডিসেম্বরের শেষে তিনি এসে এই অস্থি পাহাড়ে বসে বিশ্রাম নিয়েছিলেন এবং এখানকার পাথর দেখে তিনি কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন, চমকে উঠেছিলেন এবং বলেছিলেন এগুলো কিন্তু পাথর নয়, এগুলো ডাইনোসরের জীবাশ্ম। যেহেতু আমাদের জমি রয়েছে, সেখানে আমরা এটা আমাদেরই জমি, দেওয়া আমরা জমি দান পেয়েছি। সেখানে উনি দেখলেন যে এটা একটা অন্য ধরনের পাথর, পাথরগুলোর অন্যরকম দেখাচ্ছে, সাধারণ পাথর নয়। তখন ওনাকে গুরুদেবকে বলা হলো যে এরকম বাবা, এরকম একটা আমরা এরকম একটা পাথর দেখেছি। তখন উনি 80 সালের 27শে ডিসেম্বর উনি এইখানে আসেন। ওনার হঠাৎ করে উনি বললেন চলো আজকে আমরা ওইদিকে যাব, অস্থি পাহাড়। যেহেতু অস্থি পাহাড় তোর নাম ছিল না, তখন এটাকে খিড়কি পাহাড় এলাকায় বলা হতো। তখন ওইখানে উনি এলেন। আসার পরে যখন দেখলেন যে কোথায় পাথর, বলা হলো উপরে আছে, পাথর পাহাড়টার উপরে। তো উনি সেই কষ্ট করে উনি উঠলেন উপরে, উঠে দেখলেন, দেখে উনি বললেন আরে এখানে তো শুধু ফসিলে ভরা। এবং উনি বললেন কত বিভিন্ন জীব জন্তু পশু পাখির ফসিল ভরা। এবং উনি আরও দেখলেন, যখন এদিকে এলেন বললেন আরে তো ডাইনোসর ফসিল। ডাইনোসর তো বলতে গেলেন, উনি বলেন ডাইনোসর পৃথিবীতে 15 লক্ষ বছর আগেই এখান থেকে বিলুপ্ত হয়ে যায়। আর মানুষ আসার আগেই, মানুষ পৃথিবীতে এসেছেন 10 লক্ষ বছর আগে, তারও 5 লক্ষ বছর আগে এখান থেকে বিলুপ্ত হয়ে যায়। সেই জন্যে তো বলে মানুষের চোখে ডাইনোসর কেউ দেখতে পায়নি। এটা আমরা তো সবাই বলছি, কিন্তু যদি সে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে যারা মানে যাদের এইটা নজরে আনা দরকার, তারা যদি না আনেন আমরা কী করতে পারি? আপনাদের কাছে যারা আসেন তাদেরকে সবাইকে বলি, আমরা সবাইকে বলি, সবাইকে জানাই, সবকে আমরা বিভিন্ন অথরিটি যারা আসেন, জেলার অথরিটি, বিভিন্ন সবাইকে আমরা বলি দেখুন আপনারা আসুন, দেখে যান। এবং অনেকে আসেন দেখেন, কিন্তু এবং অনেক প্রফেসর যারা বলেছি আপনারা আসুন দেখুন, সবাই আসেন, কিন্তু কাজে কাজ কিছু হয়নি। 1980 সালে আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা শ্রী প্রভাত রঞ্জন সরকার শ্রী শ্রী আনন্দ মূর্তিজি এখানে এসেছিলেন এবং তিনি তার অনুগামীদের বলেছিলেন এই রাঢ় অঞ্চল অর্থাৎ এই ছোটনাগপুর মালভূমি এলাকায় কোথায় কোথায় পাথর আছে। সেই পাথরের খোঁজে 1980 সালের ডিসেম্বরের শেষে তিনি এসে এই অস্থি পাহাড়ে বসে বিশ্রাম নিয়েছিলেন। I saw layers, जो layers है ऊपर, जिससे समझ में आता है कि ये कोई असाधारण पत्थर नहीं है। साधारण पत्थर से ये कुछ अलग है, शेप है उसका, एक शेप, तो उससे भी समझता है कि हाँ ये साधारण पत्थर, जो कि आप दूसरा पत्थर देखोगे जिसमें कोई भी स्मूथ है, तो ये जो लेयर्स है तो उससे भी फॉसिल का एक अंदाज़ा आता है। सिंस नाउ वी नो
जानकारी होने से आसान होता है कोरिलेट करना। এই খবরটা আমি আপনার মাধ্যমে আজকে শুনেছি। আমরা দেখছি কি এটা নিয়ে কী পদক্ষেপ করা যায়, সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। ভাবনা চিন্তা করে আমরা ঠিক জায়গাতে আমরা এটা পাঠিয়ে দিই। ঘটনাপুর মালভূমির অন্তর্গত এবং পুরুলিয়ার কিছু অঞ্চল আছে যেখানে ফসিল পাওয়া যায়, আর কিছু সরীসৃপ বা ডাইনোসর জাতীয় সরীসৃপেরও ফসিল কিছু কিছু অঞ্চলে আছে পুরুলিয়াতে। সেটা দামোদর সংলগ্ন এরিয়াতে, যেটা আপনার সাতুড়ি ব্লকের আন্ডারে আছে। আর এই অঞ্চলে ঝালদা অঞ্চলে যেটা নিয়ে আপনি আপনার বিষয়টা, সেটা হচ্ছে সেটা একটু ভালো করে ইয়ে করার দরকার, একটু পড়াশোনা করার দরকার আছে, একটু চিন্তাভাবনা করার দরকার আছে এটা নিয়ে আমি আমাদের যে আরেকটা ডিপার্টমেন্ট আছেন এখানে, ডিরেক্টরেট অফ মাইন্স অ্যান্ড মিনারেলসের আন্ডারে, তো তাদের সাথেও এটা নিয়ে কথা বলবো। তাদেরও জিওলজি ডিপার্টমেন্ট আছে, সেই জিওলজি ডিপার্টমেন্টের সঙ্গে আমি এটা কথা বলবো, প্লাস এটা স্যারদের সাথেও একবার কথা বলবো, ডিএম স্যারের সাথে, যে এটা একটা দুটো ডিপার্টমেন্ট আছে ওয়েস্ট বেঙ্গলে যারা এই নিয়ে কন্টিনিউয়াসলি স্টাডি করছেন, কন্টিনিউয়াসলি কাজ করছেন। একটা হচ্ছে জিএসআইয়ের আন্ডারে আছে, প্যালিওন্টোলজি ডিভিশন আছে, যে প্যালিওন্টোলজি মানে জীবাশ্ম নিয়ে যারা রিসার্চ করে, গবেষণা করে। আর এছাড়া আরেকটা ডিপার্টমেন্ট আছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের আন্ডারে, সেখানেও ওই প্যালিওন্টোলজি নিয়ে স্টাডি হয়। তো আমি পার্সোনালিও একবার তাদের সাথে কথা বলবো, আর অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি এটা নিয়ে আবার কিছু ইয়ে করতে হয় তাহলে সেটা একবার স্যারদেরকেও আমি বলবো। আনন্দমার্গ প্রচারক সংঘ চাইছে একেবারে রাজস্থানে যেভাবে গবেষণা চলছে এখানেও এই ডাইনোসরের জীবাশ্মর গবেষণা হোক। পুরুলিয়ার ঝালদা 2 নম্বর ব্লকের কোটশিলার তাহের বেড়া এলাকার অস্থি পাহাড় থেকে ক্যামেরায় অমিত লাল সিংদয়ের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in।